যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চতর গণিতের পরীক্ষা আসার উপযোগী এরকম একটি সৃজনশীল প্রশ্ন আমরা সলিউশন করব, যেটা গত 2021 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছিল। তারপরও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি খুব সুন্দরভাবে সহজ নিয়মে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, খুব সহজে বুঝতে পারবে। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে যে 2π/9 রেডিয়ানটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। 2π/9 রেডিয়ান দেওয়া আছে, এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো আমরা জানি যে ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়, আর রেডিয়ানটাকে ডিগ্রি করতে গেলে 180/π দ্বারা গুণ করলেই আমরা সেটাকে ডিগ্রিতে প্রকাশ করতে পারবো। ক নম্বর দেওয়া আছে 2π/9, এটা দেওয়া আছে রেডিয়ান। 2π/9 রেডিয়ান দেওয়া আছে, এটাকে আমরা ডিগ্রিতে রূপান্তর করব। ডিগ্রি তাহলে রেডিয়ান আমরা জানি যে আচ্ছা 2π/9 ইন্টু আমরা জানি যে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। এখানে লিখব 180/π ডিগ্রি। 180/π ডিগ্রি। আমরা সাইড নোট লিখব যে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। তাহলে আমরা যখন রেডিয়ানটাকে ডিগ্রিতে নিয়ে আসবো, কিচ্ছু করতে হবে না, এখানে যা থাকবে সেটাকে শুধু গুণ করবো আমরা 180/180/π দ্বারা গুণ করলে আমাদের ডিগ্রিতে চলে আসবে। আবার বলছি, যদি রেডিয়ান দেওয়া থাকে, একটা কোণ রেডিয়ানে দেওয়া থাকে, সেটাকে ডিগ্রিতে রূপান্তর করতে বলে, তাহলে এখানে যা থাকবে শুধুমাত্র আমরা গুণ করব কত দিয়ে, 180/π দ্বারা গুণ করব। গুণ করলেই আমাদের ডিগ্রিতে রূপান্তর হয়ে যাবে। এখানে দেখো পাই, তাহলে পাই আর পাই আমরা বাদ দিতে পারি। আর 9 দিয়ে 18 অর্থাৎ 20, 9 20 হলো 180 ডিগ্রি, আর 20 আর 2 কত হবে, 40 ডিগ্রি। এই 40 ডিগ্রি আমাদের প্রদত্ত রাশির রেডিয়ানটাকে ডিগ্রিতে রূপান্তরের পরিমাপ। তার মানে আবার বলছি, পাই আর পাই বাদ দিলাম, আর 9 দিয়ে 180কে ভাগ করলে 20 উত্তর আসে, 20 গুণন 2 কত হবে, 40 ডিগ্রি। তার মানে ক নম্বর উত্তর হলো 40 ডিগ্রি। এবার আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলছে যে এখানে পি এর মান দেওয়া আছে cot θ আর কিউ এর মান দেওয়া আছে cosec θ সমান যদি m হয়, তাহলে cos θ সমান 1 - m² ডিভাইডেড 1 + m² প্রমাণ করতে হবে। তো আমরা খ নম্বরে যাব। খ নম্বরে দেওয়া আছে যে p - q সমান m, p - q m, আর p এর মান দেওয়া আছে এরপরে cot θ। আমরা মানটা বসিয়ে দিব। p এর মান হলো cot θ আর q এর মান হলো cosec θ = m। cot θ এর পরিবর্তে আমাদের সূত্র জানা আছে, এখানে শুধু মানটা বসিয়ে দিলাম। p এর মান দেওয়া আছে cot θ আর q এর মান দেওয়া আছে কত, cosec θ। এখন cot θ এর পরিবর্তে লেখা যায় কত, cos θ/sin θ, আর cosec θ এর পরিবর্তে লেখা আছে 1/sin θ। এটা আমাদের সূত্র জানা আছে, ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা, আমি তারপর তোমাদের লিখে দিচ্ছি যে যেহেতু cot θ সমান লেখা যাবে cos θ/sin θ, আর cosec θ সমান লেখা যাবে 1/sin θ। এই দুটো সূত্র এখানে আমরা বসিয়ে দিলাম। এখন নেব লসাগু। এখন লসাগু নিচে sin θ দেওয়া আছে, আমরা sin θ লসাগু নেব। আর উপরে থাকে কত, cos θ, এখানে থাকে 1 = m। এখন প্রমাণে আমাদের এই স্কোয়ার আছে বিধে আমরা এখন দুই পাশে বর্গ করব। বর্গ না করলে m² আনা যাবে না। এই যে উপরে m² আছে, m² থাকার কারণে আমাদের এখানে কি করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে। দেখো এখন লিখব cos θ - 1/sin θ হোল স্কোয়ার দিব, m² দিব। এখানে লিখব আমরা যে বর্গ করে। এখন দেখো আমরা স্কোয়ারটাকে আলাদা করে নিই। cos θ - 1 হোল স্কোয়ার, আর নিচে হবে কত, sin² θ কত, m²। এখন cos θ - 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি
ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার। কারণ মাইনাসটা কমলে ওয়ান মাইনাস কস থিটা আসবে, আর যেহেতু মাইনাস এখানে স্কোয়ার আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে আসবে কত, সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যাবে, ওয়ান মাইনাস কত কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত এম স্কোয়ার। আচ্ছা এই লাইনটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা থেকে এটা কেমন করে আসে। যদি এখানে আমরা এরকম লিখতাম মাইনাস ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার, এখানে মাইনাসটা কমন নাও, ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার, দেখো ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ারে আসবে। দেখো এখানে এটাকে আমি সাজিয়ে নিই, মাইনাস ওয়ানটা আগে নিব আর কস থিটা পরে নিব, কস থিটা এখানে মাইনাস কমে নিলাম, তাহলে ওয়ান থাকে, ওয়ান মাইনাস কত কস থিটা হোল স্কোয়ার, এই যে স্কোয়ার থাকার পরে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার থাকবে। তারপর আমরা এটা থেকে সরাসরি এটা লিখতে পারবো, কারণ যেহেতু স্কোয়ার আছে মাইনাসটা প্লাস হয়ে যায়। এখন যেটা করতে হবে আমাদের, উপরে ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার মানে কি, ওয়ান মাইনাস কস থিটা দুইবার আছে, আর নিচে আমরা সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে উপরে আসবে ওয়ান মাইনাস কস থিটা কয়বার, দুইবার আসবে। দেখো এই যে, তাহলে যেহেতু হোল স্কোয়ার দেওয়া আছে, ওয়ান মাইনাস কস থিটা আমরা দুইবার লিখব, ওয়ান মাইনাস কস থিটা আমরা দুইবার লিখব। আর নিচে কত আছে, নিচে হলো এ স্কোয়ার মানে বিশেষ সূত্র, অর্থাৎ ওয়ান প্লাস কস থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ডান দিকে কত হবে, ডান দিকে আছে কত এম স্কোয়ার। এখানে হোল স্কোয়ার থাকার কারণে দুইবার হয়ে গেল, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো উপরে এটা আমাদের বাদ যাবে, আর থাকতেছে কত ওয়ান মাইনাস কস থিটা, নিচে ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু এম। এখন যেটা করবো আমরা, এখানে কিন্তু এম এর নিচে আমরা ওয়ান লিখতে পারি, কারণ প্রতিটি সংখ্যার নিচে ওয়ান ভাগ অবস্থা থাকে। আমাদের প্রমাণে দেখো ওয়ানটা আগে আছে, কাজে আমরা একটা বিপরীতক্রম করবো। দেখো অর্থাৎ ওয়ান প্লাস কস থিটার উপরে নিচে ওয়ান মাইনাস কস থিটা, ওয়ানটা উপরে এমটা নিচে হবে। এখানে আমরা লিখব যে বিপরীতকরণ করে এখন আমরা যোজন বিয়োজন করব, অথবা যেহেতু প্রমাণ এখানে আছে, প্রমাণে স্কোয়ার আছে এখানে, আচ্ছা এখানে আমাদের স্কোয়ার হবে, স্কোয়ারটা মিস্টেক করেছি, যেহেতু আমাদের মাইনাসটা শুরুতে আছে কাজে আমরা বিয়োজন যোজন করবো। দেখো কস থিটা মাইনাস নিচের অংশ কস থিটা বিয়োজন, এখন আবার উপরে লিখো ওয়ান মানে ওয়ান প্লাস কস থিটা প্লাস নিচের অংশ, এখানে ওয়ান মাইনাস এম স্কোয়ার, ওয়ান প্লাস কত এম স্কোয়ার। আমরা সাইডে লিখব বিয়োজন যোজন করে, আমি তোমাদের সূত্রটা দেখিয়ে দিচ্ছি, এভাবে লিখব লব মাইনাস হর লব প্লাস হর, এই যে লব মাইনাস হওয়ার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, লব প্লাস হর হলো এটা। এখন যেটা এখানে হবে ওয়ান মাইনাস হবে কস থিটা, উপরে হবে কত টু কস থিটা, নিচে টু, ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার, অতএব টু টু বাদ যাবে, কস থিটা ওয়ান মাইনাস এম স্কোয়ার, এটি আমাদের প্রমাণিত। দেখো প্রমাণ আমাদের চলে আসছে, প্রমাণ হয়ে গেছে। এবারে গ নম্বরে আসে আমরা, গ নম্বর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে এই ধরনের প্রশ্নগুলো, একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। এখানে বলছে পি এর মান দেওয়া আছে, আর কস থিটা ঋণাত্মক হলে এটা মান আমাদের বের করতে হবে। আচ্ছা আমি এগুলো সহজ করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেওয়া আছে পি সমান দেওয়া আছে কত 12/5, পি দেওয়া আছে, পি আবার পি বলতে কত বোঝে কট থিটা,
12/5। এটার জন্য একটা আমরা চিত্র আঁকবো। অবশ্যই সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজ তাহলে এ বি সি, এই কোণটা আমরা ধরবো থেটা থেটা। কট, কট হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। ভূমি হলো 12, লম্ব হলো 5। কটের অনুপাত হলো কি, কট থিটার অনুপাত হলো কি ভূমি বাই লম্ব। ভূমি হলো 12, লম্ব হলো 5। ভূমি হলো 12, লম্ব হলো 5। এখন দেখো আমরা জানি যে যেহেতু সি বিন্দুতে কোনটা আছে, বিসিটা ভূমি হবে, এবিটা কী হবে, লম্ব হবে। যেখানে কোণ উৎপন্ন করবে সেই বিন্দুটাকে ভূমি ধরা হয়। যদি আমরা সি কোণ ধরি, বিসি ভূমি হবে, আর যে কোণটা ধরি এবি ভূমি হবে। তাহলে কট হলো ভূমি লম্ব, ভূমি 12, লম্ব হলো 5। এখন অতিভুজ এসি বের করো, পিথাগোরাস প্রয়োগ করে এসি। অতিভুজ সূত্র রুট লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, রুট 25 144 রুট ওভার 169 13। অর্থাৎ অতিভুজ হবে কত, আমাদের অতিভুজ আসবে 13। এখন একটা বিষয় মাথা রাখতে হবে, এখানে আমাদের এই যে এখানে দেওয়া আছে, এখানে কিসে কিসে মান লাগবে সেই মানগুলো বের করে এখানে বসিয়ে দিব আমরা শুধুমাত্র। এখানে দেখো সাইন থিটা বের করবো, কস মাইনাস থিটা বের করবো, সেক থিটা বের করবো, ট্যান থিটা বের করবো। তো প্রথমে আমরা ট্যান থিটা বের করে নিই। যেহেতু কট থিটা দেওয়া আছে, তাহলে আমরা জানি ট্যান থিটা, ট্যানটা কিন্তু কটের বিপরীত, অর্থাৎ 5 উপরে আর 12 কী হবে নিচে। তো ট্যান থিটার মান কত, 5/12। আবার বলছি কট থিটার মান দেওয়া আছে, কটের বিপরীত হলো ট্যান, অর্থাৎ 5টা উপরে যাবে, 12টা নিচে আসবে। কটের বিপরীত ট্যান থিটা। এখন সাইন থিটা, কস থিটা মানে না তো। এখন আমরা এখান থেকে লিখব পাশের চিত্র হতে, পাশের চিত্র হতে কস থিটা। কস থিটার অনুপাত হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি হলো 12, অতিভুজ হলো 13। যেহেতু মাইনাস এখানে বলা আছে যে কস থিটার মান মাইনাস, কাজে আমরা এখানে মাইনাস মানটা নেব। সেক থিটা, তাহলে কসের বিপরীত সেক থিটা, সেক থিটা কী হবে, -13/, কত হবে 12 হবে, মানে কসের উল্টোটা সেক থিটা। এখানে যা থাকবে তার উল্টে দেবো, 13টা উপরে গেল আর 12টা নিচে। এই এখন বাদ হলো সাইন থিটা, সাইন থিটা। এখন সাইন থিটার মান কী নেব আমরা, সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কত আছে, লম্ব হলো 5, অতিভুজ 13, তাহলে -5/13। এখন প্রশ্ন হলো সাইন থিটার মান আমরা মাইনাস কেন নিব। আচ্ছা বলি তোমাদের, এখানে কটের এই যে কট থিটার মান দেওয়া আছে কত, এই যে কট থিটার মান দেওয়া আছে কিন্তু 12/5, অর্থাৎ কট কিন্তু পজিটিভ, কট হলো পজিটিভ, কটের মানটা কিন্তু পজিটিভ আসে। এখন কস থিটার মান যদি নেগেটিভ হয় আর সাইন থিটার মান যদি পজিটিভ হয়, তাহলে কস বাই সাইন, তার মানে নেগেটিভ চিহ্ন চলে আসবে। আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই মানে কীভাবে আসে সেটা। আমাদের এই কট থিটা অনুপাত হলো কস থিটা বাই সাইন থিটা। এখন বলে দেওয়াই আছে যে কসের মানটা হলো নেগেটিভ, নিতে হবে আমাদের, কসের মানটা নেগেটিভ নিতে লাগবে। এবং সাইনের মানটা কত নিলে আমাদের এই যে পজিটিভ, যেন কটের মানটা যেন পরিবর্তন না হয়, তাহলে নিশ্চয়ই সাইনের মানটা এখানে মাইনাস নেব। 2 মাসে বাদ দিলে কী হবে প্লাস, অর্থাৎ এখানে কটের যে মানটা সেটা কিন্তু এটা কিন্তু পজিটিভ আসবে। দেখো যেন মাইনাস যেন 12/5 এসে থাকে। আর যদি এখানে আমরা সাইনটা প্লাস নিই, তাহলে দেখবে সামনে প্লাস এবং কত হবে, এখানে মাইনাস চিহ্ন থেকে যাবে, অর্থাৎ তখন আমাদের কট থিটার মানটা এখানে সামনে মাইনাস চলে আসবে। সেই জন্য আমরা যদি কস নেগেটিভ হয়, সাইনও নেগেটিভ নেব, তো নেগেটিভ কাটা যাবে, পজিটিভ আসবে। এই জন্য আমরা সাইনের মানটা কী নেব, নেগেটিভ নেব। আমি আরও সহজ করে বুঝিয়ে দিই, কটের মানটা হলো পজিটিভ, কট পজিটিভ, আর কটের অনুপাত হলো কস বাই সাইন, কস বাই সাইন। তাহলে কস যদি নেগেটিভ হয়, নিচে সাইন নেগেটিভ, 2 নেগেটিভ কাটা গিয়ে পজিটিভ আসবে। আর যদি উপরে কসটা নেগেটিভ নিই আর নিচে হরের সাইনটা পজিটিভ নিই, তার মাইনাস প্লাসে মাইনাস, এই চিহ্নটা এখানে মিলবে না, মানে প্লাস না এসে মাইনাস চলে আসবে। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের এই রাশিটির মানটা বের হয়ে যাবে। তো আমি মানগুলো সেটা লিখে নিই। তাহলে এখানে লাগতে সাইন থিটা, সাইন থিটার মান হলো কত,
-5/13 আর cos থিটার মান হলো কত? cos থিটার মান হলো -12/13 আর sec থিটা -13/12 আর tan থিটা কত? tan থিটার মান হলো কত? 5/12। এই মানগুলো এখন আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে দেব। দেখো বসিয়ে দিলে আমাদের মান বের হয়ে যাবে প্রদত্ত রাশির। এখন লিখব যে প্রদত্ত রাশি খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য। দেখো sin থিটা প্লাস cos থিটা আর এখানে sec থিটা প্লাস কত? tan থিটা। এখানে আমরা এখন মানগুলো বসিয়ে দিব। আর মান বসার আগে এখানে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, আমি বুঝিয়ে দিই। এটা উপরে sin থিটা আর cos থিটা কিন্তু cos থিটা, sec থিটা sec থিটা প্লাস কত? tan থিটা। আচ্ছা, এরকম একটা সূত্র তোমাদের আছে, আমি আলোচনা করেছিলাম যে cos থিটার সূত্র হলো কত? cos থিটা আর sec থিটার সূত্র হলো sec থিটা। কারণ এই sec আর মাইনাস cos আর sec বাদ দিয়ে সবাই কিন্তু মাইনাস হবে। যেমন এখানে যদি বলেন sin থিটা কত হবে? এখানে কিন্তু -sin থিটা আসবে। এরকম প্রতিটা ক্ষেত্রে মাইনাস আসবে, শুধুমাত্র cos আর sec এর বাদ দিয়ে। cos থিটা cos থিটা, sec থিটাও sec থিটা, কিন্তু sin থিটা -sin থিটা, cosec থিটা -cosec থিটা, tan থিটা -tan থিটা, cot থিটাও -cot থিটা আসতো। শুধুমাত্র cos আর sec মাথা রাখবে, শুধু cos থিটা cos থিটা আর sec থিটা sec থিটা। কেন হয়? যদি কারণটা তোমরা বুঝতে চাও তাহলে কোয়াড্রান্টে একটা বেশি খেয়াল রাখবে। থিটা কোনটা? এই ঘরে উৎপন্ন হয়, এই যে থিটা, এই ঘরটা হলো cos আর sec এর, সেজন্য cos আর sec পজিটিভ, বাকিরা সবাই এই ঘরে নেগেটিভ হয়। এখন দেখো তারপরে আমরা আসি যে মানগুলো বসিয়ে দিব। বসিয়ে দিলেই আমাদের প্রমাণ চলে আসবে। sin থিটার মান কত? -5/13 আর cos থিটার মান কত? -12/13, sec থিটার মান -13/12, tan থিটার মান 5/12। এখানে লসাগু উপরে লসাগু হবে 13, তাহলে -5 -12 আর নিচে লসাগু হবে 12 -13 + 5। এখানে আসতেছে -12/17/13 গুণ উপরে 12, নিচে কত হচ্ছে? -8 আসতেছে। 2 মানুষে বাদ দিব আমরা, 2 মানুষ বাদ যাবে। উপরে 17 গুণ 12, নিচে হলো 13 গুণ 8। এখন দেখো এখানে আমরা 4 দিয়ে কাটি, 4 2 8, 4 3 12, অর্থাৎ 17 3 51 আর 13 দিয়ে 26। এটাই আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে, এই অঙ্কটি প্রচুর এসে থাকে।